নমস্কার, নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত। গুরু পূর্ণিমার যে তাৎপর্য সেটা যদি আমাদের দর্শকদের বলেন। এটা অন্যতম কারণ হচ্ছে গুরু শিষ্যের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক স্থাপন করা এবং শিষ্যরা এই দিনটা গুরুর প্রতি আনুগত্য প্রকাশ করার জন্যেই এই দিনটাকে বেছে নেওয়া হয়। এই দিন তারা তাদের অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত কিছু উজাড় করে দেয় শ্রী গুরুদেবের পাদপদ্মে। আমার গুরুদেবও সঙ্গে সঙ্গে শ্রী গুরু শিষ্যের তার আধ্যাত্মিক এবং তার সমৃদ্ধির সমস্ত কিছু কথাটাই তিনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে ভগবানের কাছে তিনি জানান যতটুকু সম্ভব। এটি হচ্ছে মূল তাৎপর্য। এই কারণেই আমাদের যারা গুরুদেব রূপে আছেন, এই শুধু এটা শান্তিপুর বলে না, শান্তিপুরের ছাড়া শান্তিপুরের বাইরেতেও এই তিথিটিকে এইরকমভাবেই পালন করা হয়। কোনো কোনো জায়গায় এমনও হয় যে পুরো একটা প্রসেশন বার করা হয় এই গুরু পূর্ণিমা উপলক্ষে, এবং সেটাও খুব অত্যন্ত সুন্দর একটি ঘটনা হয়। যাই হোক, শান্তিপুরেতে আমরা যারা আছি এরকম গোস্বামী বাড়িতে বা অন্যান্য যারা আছেন গুরু গোসাই, তারা সকলেই এই তিথিটিকে এই গুরু শিষ্যের মিলন হিসেবে ধরা হয় এবং এই দিনগুলো সকলেই আসেন, আনন্দ করেন। সকলে কারুর বাড়িতে কীর্তন হয়, কারুর বাড়ি অষ্টপ্রহর হয়। আমার এই রাধাকৃষ্ণ গোপালজির এই মন্দিরেতে আজকে এই গুরু পূর্ণিমা উপলক্ষে 8 দিনের অনুষ্ঠান চলে। এই বিগত 6 দিন, আজকে 6 দিন চলছে, এর আগের থেকে শুরু হয়েছে। বিভিন্ন পাঠ কীর্তনের মধ্যে দিয়ে এই তিথিগুলো চলেছে। এই শিষ্যরা আসে, আবার চলে যান। এইরকম করতে করতে আমাদের এই অনুষ্ঠানেতে প্রায় 10 থেকে 12,000 লোকের শিষ্যের আসা যাওয়া হয়। শিষ্য শুধু না, শিষ্য সঙ্গে সঙ্গে ভক্ত পর্যন্ত। কবে থেকে কিভাবে এই উৎসবের প্রচলন হয়? এটা ব্যাসদেবের আবির্ভাবের পর থেকেই এই গুরু পূর্ণিমা উপলক্ষে এটার প্রচলন হয়েছে, কিন্তু এটা যত দিন যাচ্ছে, কলিযুগে বিশেষ করে এটার প্রভাব কত বেশি করে বৃদ্ধি পাচ্ছে যত দিন যাচ্ছে। এটাই আমার জ্ঞানেতেই দেখেছি। প্রথমেতে এই গুরু পূর্ণিমার সম্পর্কে এত বৃহৎ কিছু ছিল না, অল্প মুষ্টিমেয় কয়েকটি ঘরেতে, যেমন আমার ঘরেতে হতো বরাবরই গুরু পূর্ণিমার উপলক্ষে। তাই আমার এই শিষ্যরা যারা আরংঘাটা থেকে আসতেন তারাই মূলত, আর ওই কলসুর থেকে আসতেন, তারা করতেন কি, ওই একটা গাড়িতে করে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে এসে এখানেতে, এমনকি মাইক পর্যন্ত নিয়ে এসে এখানে অনুষ্ঠান করতেন। এইভাবে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল আমার এখানে। আমার মনে হচ্ছে এটা সম্ভবত 96 সাল, এই সাল থেকে আমার এখানেতে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। এখনও সেই অনুষ্ঠান আজকে এই শ্রীবৃদ্ধি করে এই জায়গায় এসে শুধুমাত্র এই শিষ্যদের একান্ত প্রচেষ্টায় এবং তাদের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তারা এই অনুষ্ঠানটাকে পালন করে বলে। গুরু পূর্ণিমার পূর্ণ মুহূর্তে আপনি ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমার একটি বার্তা, যে সকলে আনন্দ করে থাকতে হবে, সমস্ত কিছুই সকলকে নিয়ে সমাজের সকল স্তরের সমস্ত অবস্থাকেই মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে, এবং কোনো অবস্থাতেই যেন আমরা এমন কোনো কর্ম না করি যাতে আমার পাশের জন দুঃখ পায়। এটাই আমি আমার শুরু। আর বর্তমান যুগেতে একটা চূড়ান্ত হানাহানির সময় চলছে, অবিশ্বাসের সময় চলছে, যেটা কেউ কখনো আমরা কিছুদিন আগেও আমরা দেখেছি। কিন্তু আমি চাই যে এখান থেকেও আমাদের প্রত্যেকেই যেন একটু কী করে আমরা এর থেকে নিষ্কৃতি পাবো, সেটি যেন আমরা সকলেই ভগবানের কাছে প্রার্থনা করি। এটি আমার আজকে এই গুরু পূর্ণিমা উপলক্ষে সকলের কাছে আমার আবেদন। আর বিশেষ করে আমি ভগবানের কাছে আবেদন করব, আমি ভগবানের কাছে নিবেদন করব, ভগবানের কাছে প্রার্থনা করব, আকুল প্রাণে প্রার্থনা করব যে আমার এই সমস্ত ভক্তগণ, এই শিষ্যগণ যেন তাদের আধ্যাত্মিক এবং পারমার্থিক দিকে তারা
আর্থিক, পারমার্থিক, শারীরিক সমস্ত দিকে তারা সুস্থ থাকে, তাদের শ্রীবৃদ্ধি হয়। এটি ভগবান মদন গোপালের কাছে, রাধা কৃষ্ণ গোপালের কাছে আমি প্রার্থনা করি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে শ্রী গৌতম প্রসাদ গোস্বামী। আমি রাধা কৃষ্ণ গোপাল জিউ মন্দির থেকে বলছি, শান্তিপুর, চাঁদপাড়া।